আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে রহমতে আলম মিশনের ছাত্রছাত্রীদের মানে দৈনিক যে কার্যক্রমটা হয়ে থাকে সেই কার্যক্রমটা কেমন হয়ে থাকে, কেমন তার রুটিন থাকে, প্রত্যেক দিন তাদেরকে কি কি করতে হয়, সেই বিষয় নিয়ে আজকে একটা ওভারঅল আলোচনা হতে চলেছে। তো প্রথমেই আমি বলে নিই যে যারা পুরনো স্টুডেন্ট তারা অনেক ক্ষেত্রে এইগুলো সবাই মোটামুটি সবই জানে। অনেক গার্জেনরা আছে যারা পুরনো, তারা হয়তো এটা জানতে নাও পারেন, তারাও ভিডিওটা দেখবেন। আর আরেকটা কথা বলে দিই, বিগত যে বছরগুলো ছিল তা ছাড়াও এই নূতন যে বছর শুরু হতে চলেছে এখানেও কিন্তু কিছু পরিবর্তন আসতে চলেছে। মানে যে রুটিনটা থাকে সেই রুটিনে কিছু পরিবর্তন আসতে চলেছে। যারা পুরনো স্টুডেন্ট তারাও দেখো পুরো পরিবর্তনটা বুঝতে পারবে। আর যারা নূতন স্টুডেন্ট তাদের তো জানাই নেই, যারা এবছর ভর্তি হয়েছে নেক্সট সেশন থেকে শুরু করবে তারা তো কিছু জানোই না। তারা এটা ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে পুরো শিডিউলটা কি কি আছে। তো চলো শুরু করা যাক। তো একদম ফার্স্ট হচ্ছে ছাত্রছাত্রীদের দিনের শুরুটা হচ্ছে ভোরে ফজরের নামাজ দিয়ে। মানে ফজরের নামাজ দিয়ে আমাদের দিনের শুরুটা হচ্ছে। এবার নামাজের ঠিক 30 মিনিট পূর্বে, তোমাদেরকে উঠতে হবে। ওঠার পরে জামাতের সহিত নামাজটাকে আদায় করতে হবে তোমাদের। এটা হচ্ছে একদম আমাদের দিনের শুরুটা হচ্ছে আমাদের নামাজ দিয়ে। তারপরে ফজরের নামাজের পর 30 মিনিট কোরআন তেলাওয়াত হবে। 30 মিনিট হচ্ছে কোরআন তেলাওয়াত হবে। এটা ক্লাস অনুযায়ী ভ্যারি করবে। যেমন ক্লাস 5-এর ক্ষেত্রে যারা কোরআন জানে না তাদেরকে শেখাতে হবে, তারপরে তাদেরকে কোরআন তেলাওয়াতটা করাতে হবে। এক্ষেত্রে 5-এর ক্ষেত্রে হয়তো একটু শিথিলতা হতে পারে, তাদেরটা এটা নাও থাকতে পারে। এটা এখন নতুন রুটিনের ওপর নির্ভর করছে, সামনের বছর কি হবে সেটা বলে। আর যারা পারবে তারা তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আসছে 1 ঘন্টা, যে ওই কোরআন তেলাওয়াতের পরের যে সময়টা আছে সেই 1 ঘন্টা গণিত চর্চা মানে অঙ্ক করতে হবে, অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। এই 1 ঘন্টা, একটা ঘন্টা ওখানে সময় থাকছে। তারপরে সকাল 7টায় কি হচ্ছে, টিফিন হচ্ছে। আমাদের যে টিফিনটা হচ্ছে সকালের টিফিন, সেটা সকাল 7টায় হচ্ছে। এবার 7টায় টিফিন দিয়ে দেওয়া হয়, অনেক সময় দিয়ে দেওয়া হয়, অনেক সময় গিয়ে নিয়েও আসতে হয়। যেমন টিফিনের মানে পরিমাণ বলছি, কেমন টিফিন হচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে টিফিনটা গিয়ে নিয়ে আসবো না আমাকে দিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এখন যদি বিস্কিটের প্যাকেট হয় তাহলে সবগুলো সবাইকে দিয়ে দেওয়া হলো। আর যদি অন্য ক্ষেত্রে বা চা বা অন্য কিছু হয় তখন সেটা নিয়ে আসতে হয়, সেটা দেওয়া সম্ভব হয় না। এটা ডিপেন্ড করছে কেমন টিফিন হচ্ছে তার উপরে। আচ্ছা, তারপরে টিফিনের পর আরেকটা কথা একটু বলে দিই, যেটা হচ্ছে এগুলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এর শেষে এর উপরে ভিত্তি করে আরও কিছু বক্তব্য আছে, সেগুলো শেষে বলবো। তারপরে আসছে টিফিনের পরে ক্লাসের পড়া তৈরি। মানে টিফিনের পরে আমাদের কি হচ্ছে, সকাল 7টায় টিফিন হচ্ছে, তারপরে টিফিনের পরে ক্লাসের পড়া তৈরি হচ্ছে। তো ক্লাসের পড়া যেটা তৈরি হচ্ছে সে সকালে সেই পড়াটা তৈরি করতে হবে 9:30 পর্যন্ত। ওই 7টা থেকে ধরো শুরু হচ্ছে, টিফিনটা করার পরে ওই যা সময় তারপর থেকে শুরু হচ্ছে এবং চলছে 9:30 পর্যন্ত। এই সময়ে কি কি বিষয় পড়া হবে সকালে যেটা সেলফ স্টাডি থাকে নিজেদের, সেই বিষয়টা হচ্ছে বাংলা, ইতিহাস, ভূগোল, আরবি, এই সমস্ত বিষয়গুলো ওখানে পড়া হবে। তো আর্টসের বিষয়গুলো বলতে পারি আমরা, সবগুলোই যদিও নেই এখানে। বিষয়গুলি পড়া তৈরি করতে হবে, মানে বাংলা, ইতিহাস, ভূগোল এবং আরবি, এই 4খানা বিষয়ের পড়া ওই সময়ের মধ্যে তৈরি করতে হবে। তারপরে 9:30 থেকে 10:25 পর্যন্ত একটা শিডিউল আছে। সেই যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে স্নান ও খাওয়া, এই দুটোর এখানে দেওয়া হয়েছে যে 9:30 থেকে 10:25-এর মধ্যে স্নান কমপ্লিট করতে হবে এবং খাওয়াটাকেও কমপ্লিট করতে হবে। তারপরে আসছে আমাদের স্কুল। তারপরে সেই ড্রেস, যেমন আমাদের ড্রেস কোড আছে, সেই ড্রেস কোড পরে একদম প্রার্থনায় গিয়ে উপস্থিত হতে হবে। প্রার্থনা শুরু হচ্ছে 10:30 থেকে, মানে তার আগেই ওখানে পৌঁছে যেতে হবে আমাদের স্কুল বিল্ডিংয়ে। তারপরে আসছে 10:45 থেকে ক্লাস শুরু। 10:45 থেকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে। এবার এইখানে একটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে আগে আমাদের ক্লাস হতো 45 মিনিট করে,
এখন সেটাকে কমিয়ে 40 মিনিট করা হয়েছে। আগে আমাদের ক্লাস টোটাল হতো 6টা করে পার ডে, এখন সেটাকে 7টা করা হয়েছে। কেননা এখানে আরও কিছু ইনক্লুড করা হয়েছে, যেমন আমাদের যেমন পিটি এখানে ইনক্লুড করা হয়েছে, শেষের পিরিয়ডটা পিটি অনেক সময় হয়ে থাকে। ক্যারাটের একটা ব্যাপার রয়েছে যেটাকে নতুন করে ইনক্লুড করা হয়েছে, যারা পুরনো ছাত্রছাত্রী তারা এই বিষয়টা অবগত নও, তারা এটা জানো না। বিভিন্ন স্পোর্টসের টিচারদেরকে এখানে রিক্রুট করা হয়েছে যাতে খেলাধুলোর ওপরে একটা গুরুত্ব দেওয়া যায়। তো এই বিষয়গুলো এখন নতুন করে শুরু করা হয়েছে। তো এই যে প্রতি ক্লাসের যে ডিউরেশন, এখন আগে যেটা 45 মিনিট ছিল এখন সেটা 40 মিনিট হয়েছে। তারপর 40 মিনিট হওয়ার পরে এটা চতুর্থ ক্লাসের পর, মানে পরপর 4টে ক্লাস হবে। তারপরে আমাদের কি হচ্ছে, টিফিন হচ্ছে। টিফিনটা কখন হচ্ছে, 1টা 25-এ টিফিন হচ্ছে। 1টা 25-এ টিফিন, এই টিফিনের চলবে 1টা 25 থেকে 2টো 20 পর্যন্ত। 1টা 25 থেকে 2টো 20 পর্যন্ত টিফিন চলবে। টিফিনের মধ্যে হচ্ছে কি কি থাকছে, টিফিনের মধ্যে আমাদের থাকছে জোহরের নামাজ থাকছে, আর দুপুরের খাওয়া থাকছে। জোহরের নামাজের পরে দুপুরের খাওয়া, এটা অনেক সময় চেঞ্জ হয়, খাওয়ার পরেও নামাজ হয় বা নামাজের পরেও খাওয়া হয়, ক্লাস অনুযায়ী ভ্যারি করে সেটা কোন কোন ক্লাস। অনেক সময় নামাজ হয়ে গেল, নামাজের পরে খাওয়া, এটা হয়ে থাকে, কখনো কখনো চেঞ্জ হয়, সব সময় না। তারপরে আসছে 2টো 20। 2টো 20-তে আমাদের টিফিনটা শেষ হয়ে যাচ্ছে। 2টো 20-তে পুনরায় ক্লাস শুরু হচ্ছে। 2টো 20-তে আবার পুনরায় ক্লাস শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 4টে 5-এ। এখানে অনেকের টাইম নিয়ে একটু সমস্যা হতে পারে, যে 40 মিনিট করে হলে তো 45-এ শেষ হওয়ার কথা, যে 4টে 15-এ শেষ হওয়ার কথা, কিন্তু আগে শেষ হয়ে যাচ্ছে। এবার এটা হচ্ছে সিজনের ওপর নির্ভর করে, কোন সিজন কেমন। যেমন শীতের সময় 5 মিনিট করে একটু টাইমটাকে কমিয়ে দেওয়া হয়, যাতে ওইদিকে আমাদের টাইমটা ম্যানেজ করা যায়, যেন নামাজের ব্যাপারগুলো একটু থাকে, ওইগুলো আমাদের মেনটেন করার জন্য এই টাইমটাকে কমিয়ে দেওয়া হয়। 4টে 5-এ শেষ করা হয়। শেষের পিরিয়ডগুলো কি করা হয়, 5 মিনিট করে কমিয়ে দেওয়া হয়। শেষের 3টে ক্লাসের সময়ের সঙ্গে 5 মিনিট একটা কমিয়ে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে। তারপরে 4টে 5-এর পরে আসরের নামাজ হচ্ছে। আসরের নামাজের তারপরে 10 মিনিট একটা ইসলামিক তালিম দেওয়া হয়। ওই নামাজের মধ্যেই শেষ হয়ে গেলেই মসজিদের মধ্যেই একটা ইসলামিক তালিম ওখানে দেওয়া হয়। তারপরে আসরের নামাজের পর খেলাধুলো শুরু হবে ও চলবে কটা পর্যন্ত, এটা চলবে মাগরিবের নামাজের 10 মিনিট পূর্ব পর্যন্ত। মানে খেলাধুলো যেটা আছে আমাদের সেটা আসরের নামাজের পর থেকে শুরু হচ্ছে, চলবে হচ্ছে মাগরিবের নামাজের 10 মিনিট পূর্ব পর্যন্ত। এইখানে এবার খেলাধুলোর টাইমটা এটাও নির্ভর করে আমাদের যে সিজন রয়েছে সেই সিজনের উপরে। যেমন শীতের সময় একটু টাইমটা কম থাকে, আবার গরমের সময় টাইমটা অতিরিক্ত বেশি থাকে, এটা ডিপেন্ড করে কেমন সময় চলছে তার উপরে। তারপরে মাগরিবের নামাজের পরে যেটা হচ্ছে টিফিন হচ্ছে আমাদের, মানে সন্ধ্যার যে টিফিনটা মাগরিবের নামাজের পরে শুরু হচ্ছে। এবারে টিফিনের পরে কি হচ্ছে, টিফিনটা যেমন দেওয়া হয় অনেক সময় এটাও ভ্যারি করছে, যেমন টিফিন দেওয়া হচ্ছে সেটা অনেক সময় আমাদের বেশিরভাগ টিফিনটাই আমাদের বেডে দিয়ে আসা হয়। মানে যে বেডগুলো থাকে, যার যে বেড সিট থাকে সেখানে দায়িত্ব দিয়ে কোনো গ্রুপ অফ স্টুডেন্টকে দায়িত্ব দিয়ে সেখানে আমাদের পৌঁছে দেওয়া হয়, একদম বেডে পৌঁছে দেওয়া হয়। এবারে তারপরে আসছে টিফিনের পরে আমাদের যে টিফিনটা হচ্ছে, টিফিনের পরে নাইট কোচিং শুরু হচ্ছে। নাইট কোচিং মানে রাত্রের যে পড়ার যে কোচিংটা সেটা শুরু হচ্ছে। এবার নাইট কোচিংয়ে 4টে সাবজেক্টের এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। 4টে সাবজেক্টের ওপরে বিশেষভাবে নাইট কোচিংয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। 4টে সাবজেক্টের মধ্যে কি কি রয়েছে, ইংরেজি রয়েছে, গণিত রয়েছে, আর সায়েন্সের 2টো সাবজেক্ট রয়েছে। এবার যাদের 2টো সাবজেক্ট নেই, যেমন লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, এই যাদের 2টো নেই, একটা আছে সাধারণ বিজ্ঞান যাদের আছে, তাদের ক্ষেত্রে এই একটা সাবজেক্টেই করানো হয়। এবারে ইংরেজি আর যেটা রয়েছে গণিত, এটা প্রত্যেক দিন থাকবে, প্রত্যেক দিন এটা থাকবে। কিন্তু যে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স যেটা রয়েছে সেটা একটু ভ্যারি করে, মানে সপ্তাহে 3 দিন করে এটা, সপ্তাহে 3 দিন ওটা। মানে এইটা হচ্ছে আমাদের ইংরেজি আর যে গণিতটা রয়েছে সেটা প্রত্যেক দিনই থাকছে, আর 2টো সায়েন্সের বিষয়টা অল্টারনেট করে এক দিন করে থাকছে। তাহলে এই হচ্ছে গুরুত্ব দেওয়া হচ্ছে এইখানে। নাইট কোচিংটা মেনলি হচ্ছে সায়েন্সের উপরে বেস করে তৈরি করা হয়েছে, তার সঙ্গে ইংরেজিটাও ওর মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবার কোচিং শেষে এশার নামাজ ও রাত্রের আহার হচ্ছে। কোচিং শেষে আমাদের কি হচ্ছে, এশার নামাজ পড়তে হচ্ছে, তারপরে রাত্রের আহার চলছে। আহার মানে রাত্রের যে খাওয়াটা সেটা চলছে। এখানে 3 বার ভাত দেওয়া হয় আমাদেরকে এখানে।
যেমন সকালে একবার দেওয়া হয়, দুপুরে একবার দেওয়া হয়, আর রাত্রে একবার দেওয়া হয়, আর 2বার টিফিন দেওয়া হয়, এটা বলে দিলাম। আচ্ছা, এবার নাইট কোচিংয়ের টাইমটা ঋতুভেদে পরিবর্তনশীল, মানে ঋতুভেদে পরিবর্তন হয়। যেমন শীতের সময় যে টাইমটা হচ্ছে সন্ধ্যা খুব তাড়াতাড়ি নেমে আসছে এবং 6টা থেকে আমাদের কোচিং শুরু হচ্ছে, 6টা থেকে আমাদের কোচিং শুরু হচ্ছে। কিন্তু গ্রীষ্মের সময় কি হচ্ছে, এটা আবার 7টায় চলে যাচ্ছে, টাইমটা প্রায় 1 ঘন্টা ডিফারেন্স হয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যাটা তখন একটু দেরি করে হচ্ছে, সেই জন্য এটা 7টা থেকে কোচিং শুরু হচ্ছে। এবারে এই যে ভিডিওটা আমরা করলাম, এই ভিডিওয় যে সমস্ত সময়গুলো বলা হয়েছে, একমাত্র যে সময়টা হচ্ছে স্কুল টাইমটা, স্কুল টাইম 10:45, ওটা ফিক্স থাকে, ওখান থেকেই শুরু হয়। সে শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, 10:45 থেকেই আমাদের স্কুল টাইমটা শুরু হয়। আর বাকি যে সমস্ত সময়গুলো আছে সেগুলো ঋতুভেদে বা সময়ভেদে সেটা পরিবর্তনশীল, মানে পরিবর্তন আমাদের করতে হয়, না হলে টাইমটাকে মেনটেন করা সম্ভব হয় না। তাহলে এই যে যারা নতুন স্টুডেন্ট আছো, এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের কি কি করতে হবে, কি কি করণীয় আছে। তো এইখানে আরও অনেক তথ্য আছে যেগুলো দেওয়া যেতে পারতো, কিন্তু সেগুলো এখন সম্ভব হচ্ছে না, এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো এই ভিডিওর মধ্যে জাস্ট শিডিউলটাকে আমি তুলে ধরলাম। তো তোমরা যারা আসবে তারা একটা মানসিক প্রস্তুতি নিয়ে আসবে যে এইভাবে আমাদেরকে পড়াশুনো করতে হবে বা মিশনে গিয়ে এইভাবে চলতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।